তোমার কাছে কয়েকশো স্টুডেন্টের ডেটা আছে এবং সেখান থেকে একজন স্টুডেন্টের ডেটা তোমাকে বার করতে হবে। ম্যানুয়ালি করলে এই কাজটা করতে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে, কিন্তু মাইক্রোসফট এক্সেলের একটা ফর্মুলা তোমার এই কাজটা কিন্তু কয়েক সেকেন্ডে করে দিতে পারে। হাই গাইস, আই এম গৌরীনাথ, ইউর অনলাইন এডুকেটর। আজকে আমরা জানবো ভিলুকআপ সম্পর্কে। আজকে আমরা শিখব ভিলুকআপ কি, কোথায় ব্যবহার করা হয়, ফর্মুলা সিনট্যাক্সটা কি। প্র্যাকটিক্যালি আমরা খুব এক্সপ্লেনেশন করে জানবো এবং এখানে যে সমস্ত এররগুলো হয় সেগুলো কিন্তু আমাদেরকে আজকে জানতে হবে, এবং সাথে থাকছে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট টিপস। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ ফর্মুলা, অফিসের কাজ এবং ইন্টারভিউ দুটোতেই খুব কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জেনে নেব ভিলুকআপ কি। ভিলুকআপ হলো ভার্টিক্যাল লুকআপ। এই ফর্মুলা ব্যবহার করে আমরা কোনো টেবিলের প্রথম কলাম থেকে ডেটা সার্চ করে একই রোয়ের অন্য কলাম থেকে রেজাল্ট বের করতে পারি। তার মানে হলো আমি এখান থেকে আদিত্যকে সিলেক্ট করে এই কলামের এবং এই 4 নম্বর রো বরাবর যে কোনো একটা ডেটাকে আমরা কিন্তু বার করতে পারি রেজাল্ট হিসেবে। পার্সেন্টেজ হতে পারে, গ্রেড হতে পারে, টোটাল হতে পারে, কম্পিউটার নাম্বার, ইংলিশ নাম্বার, সায়েন্স নাম্বার বা ম্যাথমেটিক্স নাম্বার, যাই হোক না কেন আমরা কিন্তু এখান থেকে বার করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে ভিলুকআপ কোথায় ব্যবহার করা হয়। ভিলুকআপ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে স্টুডেন্ট রিপোর্ট, স্টুডেন্ট মার্কশিট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেলস রিপোর্ট এবং এইচআর সার্চ ডেটাকে। সহজ কথায় বলতে গেলে ভিলুকআপ সেখানেই ব্যবহার করা হয়ে থাকে যেখানে খুব দ্রুত আমাদের ডেটা বার করতে হয়, সেখানেই কিন্তু আমরা ভিলুকআপ ব্যবহার করতে পারি। আমরা এবারে জানবো যে আমাদের এই ভিলুকআপের সিনট্যাক্সটা কি, মানে ভিলুকআপ ইউজ করার জন্য আমাদের ফর্মুলাটা কি। সেই ফর্মুলাটার কমন একটা ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে। ভিলুকআপ ইজ ইকুয়াল টু ভিলুকআপ, তারপরে লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলাম ইন্ডেক্স, নাম্বার অ্যান্ড রেঞ্জ লুকআপ। আমরা চলে যাব ওয়ার্ডে। এখানে আমরা একটু ডিটেলসে জেনে নেব যে এই মানেগুলো কি বোঝাচ্ছে। প্রথমে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে আমি দ্যাট ভ্যালু উই ওয়ান্ট টু সার্চ, মানে যে ভ্যালুটা আমরা সার্চ করতে চাইছি, যে ভ্যালুটার ব্যাপারে। যখন আমাদের এখানে আমাদের পূজা যাদব আছে, তার আমার টোটাল নাম্বার, পার্সেন্টেজ, গ্রেড চাইছি, তাহলে পূজা যাদব বা এইটা হচ্ছে আমাদের কি না লুকআপ ভ্যালু। দ্বিতীয় নম্বর আছে টেবিল এরে। টেবিল এরে মানে হচ্ছে আমাদের টোটাল যে টেবিল তার ভ্যালুটা, এ থেকে এইচ এবং যতদূর পর্যন্ত নিচে আছে সেটা। থার্ড হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে পূজা যাদব নিই, পূজা যাদব প্রথম সিলেক্ট করব, তারপরে টোটাল টেবিলের যে ভ্যালুটা আছে সেটা নেব। তারপরে আমি দেখবো যে কোন কলাম বরাবর আমার ভ্যালুটা চাইছি, টোটাল নাম্বার চাইছি, পার্সেন্টেজ চাইছি না গ্রেড চাইছি সেটা। এবং লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে রেঞ্জ লুকআপ, এবং এই রেঞ্জ লুকআপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। রেঞ্জ লুকআপ সাধারণত দুটো হয়, একটা হচ্ছে ফলস এবং একটা হচ্ছে ট্রু। ফলস মানে জিরো আমাদের সিলেক্ট করতে হয়, যেখানে আমরা একজ্যাক্ট ম্যাচ পাবো। যদি আমরা একজ্যাক্ট রেজাল্ট পেতে চাই তাহলে আমরা জিরো সিলেক্ট করতে হবে, এবং যদি আমরা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট পেতে চাই তাহলে আমাদের কিন্তু ট্রু বা ওয়ান সিলেক্ট করতে হবে। তো আমরা যে সমস্ত ভিলুকআপটা অ্যাপ্লাই করব সেখানে কিন্তু আমরা শুধুমাত্র জিরো ইউজ করতে পারবো, জিরো ইউজ করবো, রাইট। তাহলে ভিলুকআপের যে সিনট্যাক্সটা সেটা আমরা এখানে বুঝে নিলাম যে এই ভিলুকআপের সিনট্যাক্সটা কি। চলো এবারে আমরা ভিলুকআপটা প্র্যাকটিক্যালি দেখাই। দেখো এখানে আমার পূজা যাদব আছে। পূজা যাদবের টোটাল নাম্বার 221, পার্সেন্টেজ হচ্ছে 55.05 এবং গ্রেড হচ্ছে ডি। তাহলে পূজা যাদব আছে, টোটাল নম্বর 221, 55.25 অ্যান্ড ডি। আমি চাইছি অঙ্কিত গুপ্তার ডিটেলস চাইছি, তাহলে আমি এটা কপি করব অ্যান্ড এখানে আমি পেস্ট করব অ্যান্ড জাস্ট বুম, আমাদের কিন্তু 1 সেকেন্ডে পুরো ডিটেলসটা চলে এসেছে। তাহলে দেখো অঙ্কিত গুপ্তার আমাদের টোটাল নাম্বার আছে 287 চলে এসেছে, পার্সেন্টেজ আছে 71.75 এবং অঙ্কিত গুপ্তার যদি আমরা দেখি গ্রেড হচ্ছে বি, তাহলে গ্রেড বি। একই রকম ভাবে আমার কাছে যদি কৃষ্ণা লায়ার আসে এবং আমাকে যদি জিজ্ঞেস করে আমার টোটাল নাম্বার, পার্সেন্টেজ এবং গ্রেড চাই, তাহলে আমি এখানে জাস্ট কৃষ্ণা লায়ারের নামটা পেস্ট করব এবং
পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। একইরকমভাবে আমরা যদি দেখি কৃষ্ণা লায়ারে, তাহলে টোটাল নাম্বার 281, পার্সেন্টেজ 70.25 এবং গ্রেড হচ্ছে বি। কিন্তু আমরা এটা কিভাবে করছি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে, তো প্রথমে আমি তার জন্য এটাকে করে দিলাম ডিলিট অ্যান্ড ডিলিট অ্যান্ড ডিলিট। এইবার আমরা জানবো যেটা আমরা কিভাবে করছিলাম, যার সাহায্যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা যে কোনো স্টুডেন্টের ডেটা ডিসপ্লে করতে পারছিলাম। তার জন্য আমাদের প্রথমে টোটালে চলে যেতে হবে। টোটালে যাওয়ার পরে আমাদের ফর্মুলা সিনট্যাক্সটা মনে রাখতে হবে যে আমি কার চাইছি। ঠিক আছে, তো এখানে তার জন্য আমাদের কি করতে হবে, ইজ ইকুয়াল টু ভি লুকআপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এইবার কি হচ্ছে না, আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে যেটা চাইছিলাম, সিলেক্ট করে নিলাম, কমা দিলাম, আমার যে টেবিল এরিয়া ছিল সেটা আমি সিলেক্ট করলাম, কমা দিলাম। এইবারে আমি কি বার করতে চাইছি, টোটাল বার করতে চাইছি। তাহলে টোটাল কত নম্বর কলাম আছে, 1 2 3 4 5 6, 6 নম্বর কলামে টোটাল আছে। তাহলে আমি দিব কমা 6। এবং যদি আমি এক্সাক্ট ম্যাচ চাইছি তাহলে আমি দিব 0, এবং যদি আমি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাই তাহলে আমি দিব 1। তো এই ক্ষেত্রে আমি এক্সাক্ট ম্যাচ চাইছি, সেই জন্য 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যান্ড হিট অন এন্টার। তাহলে আমি কৃষ্ণা লায়ারের টোটাল নাম্বারটি কিন্তু এখানে চলে এসেছে 281। একই রকম ভাবে আমরা পার্সেন্টেজে যাব। পার্সেন্টেজে যাওয়ার পরে আমরা এখানে কি করব না, ইজ ইকুয়াল টু ভি লুকআপ কৃষ্ণা লায়ার সিলেক্ট করলাম, কমা দিলাম, এই টেবিলটা আমরা পুরো সিলেক্ট করলাম, কমা দিলাম, এবং আমাদের পার্সেন্টেজ আছে কত নম্বর কলামে, 1 2 3 4 5 6 7। তাহলে 7 নম্বর কলামের আমরা ডিটেলস আছে, 7 দিলাম, কমা কি দিলাম, 0 দিলাম এক্সাক্ট ভ্যালু পাওয়ার জন্য, ব্র্যাকেট ক্লোজ করলাম, হিট অন এন্টার। আমরা 70.25 কৃষ্ণা লায়ারের এখানে যদি আমরা দেখি 70.25। একই রকম ভাবে আমরা যদি গ্রেডটা বার করি তাহলে বি আসার দরকার। তাহলে একই রকম ভাবে আমরা এখানে যাব, ইজ ইকুয়াল টু ভি লুকআপ, সেলটা সিলেক্ট করলাম যে সেলটা আমি চাইছি, কমা টেবিলের যে ভ্যালুটা সেটা আমি সিলেক্ট করলাম, কমা দিলাম। আমাকে এবার গ্রেডটা জানতে হবে কত নাম্বার আমার গ্রেডটা আছে কত নাম্বার কলামে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 দিলাম, কমা 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, হিট অন এন্টার অ্যান্ড বি। এবং এখানে আমি যে নাম দিই না কেন, আমি যদি নেহা আগরওয়াল দিই তাহলে এখানে যদি পেস্ট করি নেহা আগরওয়াল, তাহলে কিন্তু আমি নেহা আগরওয়ালের পুরো ডিটেলসটা পেয়ে যাব। সি 309 টোটাল মার্ক 77.25% অ্যান্ড গ্রেড হচ্ছে বি। তাহলে এখান থেকে যে কোনো স্টুডেন্টের নাম ঋত্বিকা মিশ্রা যদি আমি পেস্ট করি, দেন ঋত্বিকা মিশ্রা যদি পেস্ট করি, উই ক্যান গেট দ্য ঋত্বিকা মিশ্রা ডিটেলস 424 242 60.5 অ্যান্ড সি গ্রেড। ঠিক আছে, ঋত্বিকা মিশ্রা। এটা আমি যদি অনন্যা বোস এখানে পেস্ট করি, কপি করে পেস্ট করে দিই, তাহলে অনন্যা বোসের যে ডিটেলসটা আছে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এইভাবে আমরা ভি লুকআপ ইউজ করে ভার্টিক্যালি যে কোনো ভ্যালুকে আমরা এখান থেকে সার্চ করতে পারি, এবং তার বেসিসে আমরা সেম রো বরাবর যে কোনো কলামে আমরা কিন্তু রেজাল্ট বার করতে পারি। এই এখানে কিছু ইম্পর্টেন্স রুল আছে, যেটা হচ্ছে যে ভি লুকআপ শুধুমাত্র লেফট থেকে রাইটে সার্চ করি। মানে আমি যদি গ্রেডের বেসিসে নাম স্টুডেন্ট চাই তাহলে কিন্তু আমার এটা কাজ করবে না, রাইট? সেখানে আমার কিন্তু এটা কাজ করবে না। শুধুমাত্র আমার লেফট থেকে রাইটে মানে স্টুডেন্ট নামের পরে আমি ম্যাথ বার করতে পারি, আর ম্যাথ নাম্বার হিসাবে স্টুডেন্ট নাম্বার আমি সার্চ করতে পারবো না। তাহলে ভি লুকআপ লেফট থেকে রাইটে কাজ করে। 2 নম্বর হচ্ছে সঠিক রেজাল্ট যদি পেতে হয় তাহলে আমাদের কিন্তু সব সময় ফলস ভ্যালু বা জিরো ভ্যালু ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু আমরা সঠিক
রেজাল্ট পাবো না। কমন এরর আছে এখানে কিছু, ঠিক আছে? কমন এরর কি কি? কমন এরর আমরা এখানে পেয়ে যাব যদি আমি ভুল সিলেক্ট করি, ঠিক আছে? আমি যদি কিছু ভুল সিলেক্ট করি তাহলে কিন্তু আমি ভুল রেজাল্ট পাবো। কমন এরর বলতে আমি যদি এখানে গ্রেড করছি, গ্রেডের 8-এর জায়গায় আমি যদি এখানে 9 করে দিই এবং হিট অন এন্টার করি, তাহলে কিন্তু এই ধরনের আমরা এরর পেতে পারি। মানে এখানে কোনো রেফারেন্সই নাই, আমার এখানে কিছু ডিটেলস দেখাচ্ছে না। বা এখানে যদি আমি 10 করে দিই তাহলে একই রকম ভাবে আমি পাবো, কারণ আমার এখানে 9 পর্যন্ত ডেটা আছে, বাকি আমার ডেটা নেই। সো আমাকে এটাকে একজ্যাক্ট যে ভ্যালুটা আমি চাইছি সেটাই কিন্তু আমাকে সিলেক্ট করতে হতে পারে। এইভাবে আমরা একটা এরর পেতে পারি। আরেকটা এরর, যদি আমার এখানে স্টুডেন্ট নামটা আমি ভুল করি, স্টুডেন্ট নামটা যদি আমি ঠিকঠাক না দিতে পারি, তাহলে কিন্তু আমরা এনএ পাবো। মানে আমরা এই স্টুডেন্টের বেসিসে কোনো রকম ডিটেলস ফাইন্ড আউট করতে পারছি না, নো ম্যাচ, নট অ্যাভেলেবেল, ঠিক আছে? তো এটা আমাদের পেতে পারি। তো সেই জন্য আমাদেরকে কিন্তু একজ্যাক্ট ম্যাচ দরকার, তার সাথে সাথে প্রপার স্টুডেন্ট নেমটাও কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু আমরা একজ্যাক্ট রেজাল্ট পাবো না। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু খুব ধ্যানে রাখতে হবে। তাহলে ভিডিওটি যদি বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লেখো ভিলুকআপ শিখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রথমবার ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো ও সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমি নিয়মিত এক্সেল এবং আইটি রিলেটেড ভিডিও এখানে পোস্ট করে থাকি।